বেশি করি। নিজের ধর্মের খোঁজ নাই, পরের ধর্মের নিয়ে আমরা খুব ব্যস্ত। নিজের বাবার নাম জানি না, পরের বাবার নামটা বেশ ভালো মুখস্থ আছে। আমাদের দশা হয়েছে তাই। আমরা ধরো প্রতিদিন এ জায়গায় ওই জায়গায় কীর্তনে যাই, গিয়ে যদি বলি যীশু খ্রিস্টের জন্মদিন কবে, 70% মানুষ হাত উঁচু করে বলে দেয় 25শে ডিসেম্বর। কিন্তু গৌর হরির আবির্ভাব তিথি জিজ্ঞাসা করতে গেলে দুই একবার মাথা চুলকে নেয়, কবে জানো? হরি বল। আমার গৌর হরির আবির্ভাব তিথি হলো দোল পূর্ণিমা তিথি, যার আরেক নাম হলো গৌর পূর্ণিমা। কিন্তু দোল পূর্ণিমাটা আমাদের বাঙালির কাছে একটা মানে সেটা বিশাল ব্যাপার, তাই না? দেখবে দোল পূর্ণিমার দিন মদের দোকানে, মাংসের দোকানে বেশি ভিড় হয় বাবা, তাই না? ওই দিন মদ মাংসের দোকানে বেশি ভিড় হয়, কারণ আমরা তো জানি না ওই দিনের মাহাত্ম্যটা কি। আমাদের মতন কলির যুগকে উদ্ধার করবার জন্য যিনি গোলক খুদে ভুলোকে নেমে এলেন, তার জন্মতিথিটা কবে আমরা ভুলেই যাই। কিন্তু আমাদের গর্ব হওয়া উচিত, আমার গৌর হরি আর কোথাও নয়, এই বাংলার মাটিতে এসেছে। আমার গৌর হরি আর অন্য মায়ের সন্তান নয়, আমাদের মতন হিন্দু বাঙালি মায়ের গর্ভের সন্তান। তাই বাড়ির ছেলের জন্মদিনটা যেমন করে পালন করো না, আমার গৌর হরির জন্মতিথিটা আর কিছু না হোক, ওই দিন অন্তত একটু নিরামিষ আহার করে যা পারো, তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে গৌর হরির কাছে নিবেদন করে বলে, প্রভু দিয়েছ স্বামীর মনুষ্য জনম, হরি ভজন কৃষ্ণ ভজন করবো বলে এসেছিলাম, কিন্তু যা করবো বলে এসেছিলাম তা তো করা হলো না। তাই তোমার দেওয়া দেহ পেয়ে, তোমার দেওয়া দেহটা তোমার চরণে আজ সঁপে দিলাম। আমি যা জোগাড় করেছি তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো, নিতাই গৌর হরি হরি বল। সেদিন যদি এই দেহ মনোপ্রাণটা গৌর চরণে সঁপে দিয়ে হা গৌর বলে এক ফোঁটা নয়ন বাড়ি বর্ষণ করতে পারো না মা, মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তাই আমার গৌর হরি কবে এসেছে? ফাল্গুনি দোল পূর্ণিমা তিথি, এই তো 29শে ফাল্গুন গৌর হরির আবির্ভাব তিথি। মহাজনে বলে না, দেখো দেখো আমার গৌর রে, কোথায় এসেছে গৌর হরি? কাজদহ বাজারে, তাই না? হ্যাঁ ঠিক, কারণ যেদিন যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেদিন সেখানে আসে আমার গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ। আর সেই ভক্তের যদি হয় আগমন, সেই স্থানটি হয় নবদ্বীপে নব বৃন্দাবন। মহাজন বলে না, দেখো আমার গৌর এলো রে, ওই সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি, দেখো ধ্বনি হরে ধ্বনি।